আসসালামু আলাইকুম। দূরের কিংবা কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিও দেখার জন্য। আমি স্বর্ণা, আমার ইউটিউব চ্যানেল স্বর্ণা থেকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ডিমের কোরমা। কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ডিমের কোরমা খুব সহজে কীভাবে রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে আমি তেল এবং ঘি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য। আমি এখানে আমার পরিমাণ করে একটি পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি এবং অনবরত নেড়ে যাব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ না হচ্ছে, গোল্ডেন কালার পর্যন্ত না আসছে। পর্যন্ত আমি অনবরত নেড়ে যাব। যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন পেঁয়াজগুলো আমি অন্য পাত্রে তুলে নেব। যেহেতু আমি এই ফ্রাই প্যানের মধ্যে ডিমের কোরমা রান্না করব, সেক্ষেত্রে সম্পূর্ণ পেঁয়াজ আমি অন্য পাত্রে তুলে নেব। অয়েলটা আমি এখানেই রাখবো। যখন আমি পেঁয়াজগুলো তুলে নিব তখন তেলের ভিতর কোনো পেঁয়াজ রাখা যাবে না। ধীরে ধীরে পেঁয়াজের কালারটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে এবং আমি পেঁয়াজগুলো অন্য একটা পাত্রে তুলে নিব। পেঁয়াজগুলো মোটামুটি হয়ে এসেছে, কিন্তু হচ্ছে আমার এটা ক্যামেরার জন্য মেবি এটা অনেক ব্ল্যাক দেখাচ্ছে, কিন্তু আসলে এটা এমন একদম পুড়ে গেছে ব্যাপারটা এমন না। যেভাবে পেঁয়াজের বেরেস্তা করা হয় আমি সেভাবে করেছি, কিন্তু কালারটা এখানে একটু বাজে লাগতেছে। তেল থেকে আমি সম্পূর্ণ পেঁয়াজ আস্তে আস্তে তুলে নিচ্ছি এবং তেলের ভিতর আমি কোনো পেঁয়াজ রাখবো না, তাহলে হচ্ছে এটা ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যাবে। তাই আমি সম্পূর্ণ পেঁয়াজ তুলে নিচ্ছি। আর এখানে যে তেল আছে সেই তেলের ভিতরেই আমি ডিমের কোরমাটা রান্না করব। শুরুতে আমি ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিব। ডিমগুলোর তেল যেন না ছিটে তার জন্য আমি একটু এখানে লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করার পর একটু নাড়াচাড়া দিব, কিন্তু খুব বেশি ফ্রাই করব না, তাহলে হচ্ছে ডিমের উপরের অংশটা শক্ত হয়ে রাবারের মতো হয়ে যাবে। তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে আমি ডিমটাকে তুলে নিব। ডিমের কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেছে, আমি আর খুব বেশি ভাজবো না, তার জন্য ডিমগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে ডিমগুলোকে তুলে নিলাম এবং হচ্ছে এই তেলের ভিতরে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা পরিমাণ ভাজবো, একটু হালকা হালকা গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন তার সাথে আমি অ্যাড করে দেব গরম মশলাগুলো। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, যেন পুড়ে না যায় তার আগে হচ্ছে আমি তার সাথে অ্যাড করে দিলাম গরম মশলা। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি এবং হচ্ছে লবঙ্গ ব্যবহার করেছি, সেই সাথে হচ্ছে গোলমরিচও আমি 8 থেকে 10টা এখানে ব্যবহার করেছি। মোটামুটি যখন ভাজা হয়ে যাবে, যেন পেঁয়াজগুলো না পুড়ে যায় তার জন্য আমি সাথে পানি অ্যাড করে নেব অল্প পরিমাণ। এখানে পানি অ্যাড করার পর আমি অ্যাড করব হচ্ছে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা এবং হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়ো। এখানে অ্যাড করে নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবং হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে এগুলোকে মিক্সড করব। লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, তার জন্য হচ্ছে আমি অনবরত এটাকে নেড়ে যাব। যখন মশলা কষানোটা হয়ে যাবে তখন হচ্ছে তার সাথে আমি অ্যাড করব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। আমি হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়েছিলাম, সেখানে আমি চামচের মাধ্যমে দিয়েছি, হয়তো এর জন্য 2 চামচ হয়েছে, কিন্তু হচ্ছে এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা ছিল। মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় তার জন্য এটাকে বারবার
নাড়াচাড়া করে দেব। এখন হচ্ছে পরিমাণ মতো আমি এখানে লবণ অ্যাড করে নেব। আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি তার সাথে অ্যাড করে দিব 3 চামচের মতো দই, টক দই যেটা, সেটা আমি অ্যাড করেছি। আপনারা চাইলে এটার সাথে মিষ্টি দইও অ্যাড করতে পারেন। দই অ্যাড করার পর আমি এটাকে ভালোভাবে মিক্সড করব। আমি যখন দইটা অ্যাড করেছি তখন হচ্ছে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। প্রথমে মিক্সড করে নিয়েছি, তারপর আমি আবার গ্যাসটাকে অন করে দিয়েছি। দইটাকে ভালোভাবে মিক্সড করার পর এটা ভালোভাবে কষাতে হবে। এটা ভালোভাবে মিক্সড হওয়ার পর আমি গ্যাসটাকে ওপেন করে দিব। এটা যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন আমি তার সাথে অ্যাড করে দিব হচ্ছে কাজু বাদাম। আমি এখানে 10টা কাজু বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, যেহেতু এখানে ডিমের পরিমাণ কম তাই আমি এখানে কাজু বাদাম কম দিয়েছি। আপনারা চাইলে 18 থেকে 20টার মতো ট্রাই করতে পারেন, কিন্তু আমি এখানে 10টা কাজু বাদাম দিয়েছি, এখানে ডিমের পরিমাণ কম তাই। কাজু বাদাম দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। কাজু বাদাম মিক্সড করার পর যখন এটা ভালোভাবে কষে যাবে তখন আমি এখানে অ্যাড করে নিব আগে ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যখন ডিমগুলো মোটামুটি কষানো হয়ে যাবে তখন তার সাথে আমি অ্যাড করে নেব 1/2 কাপ দুধ। দুধটাকে অবশ্যই গরম করে নেবেন, যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে। অনেকেই বলে টক দই আর দুধ একসাথে মিক্সড করার কারণে ছানা ছানা হয়ে যায়, যেন ছানা ছানা না হয় সেই ক্ষেত্রে আপনারা দুধটাকে হালকা গরম করে নেবেন। আমি এখানে গরম করে 1/2 কাপ দুধ নিয়েছি। দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করার পর এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। যখন এটা অনেকটা ঘন ঘন হয়ে যাবে তার আগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচটি চাইলে মাঝখানে ফাটিয়ে নিতে পারেন। আমি এখানে 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে। মোটামুটি আমার ডিমের কোরমা তৈরি হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ঘন করব, তার জন্য আমি এটাকে আরো 5 থেকে 7 মিনিট চুলায় রাখবো। এই তো আমার ডিমের কোরমা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে ঘি অ্যাড করে নিব। এখানে আমি 1/2 চামচের থেকেও কম ঘি অ্যাড করে নিচ্ছি এবং আগে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো আমি এখানে হাত দিয়ে মুচড়িয়ে দিয়ে দেব। যদিও পেঁয়াজের কালারটা দেখতে অনেক বেশি কালো দেখাচ্ছে, কিন্তু আপনারা চাইলে এটা আরো কম করতে পারেন। আমার এটা মেবি অনেকটা বেশি ভাজা হয়ে গিয়েছিল পেঁয়াজের বেরেস্তাটা। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর হালকা হাতে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এই তো আমার হয়ে গেল খুব সহজে ডিমের কোরমা। চাইলে আপনারা এটাকে সাদা ভাত, সাদা পোলাও, বিরিয়ানি কিংবা পরোটার সাথে খেতে পারেন। আমি একটি পাত্রে ডিমের কোরমাটাকে নিয়ে নিচ্ছি। আমি এটাকে ট্রাই করেছিলাম বাসমতি চালের ভাত দিয়ে, চাইলে আপনারা সাদা পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারেন। এই তো আমার তৈরি হয়ে গেল ডিমের কোরমা। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।